বিছানায় বসে এই দোয়া 3 বার পড়ুন নিয়মিত। কঠিন বিপদ থেকে রক্ষা পাবেন, অভাব অনটন দূর হবে, রিজিক টাকা এমনভাবে আসবে, এমন জায়গা থেকে আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় ভাই, আপনি যখন ঘুমাবেন তার আগে উজু করে নেবেন, আর উজু করার পরে যখন বিছানাতে যাবেন প্রথমে সূরা নাস, ফালাক, ইখলাস 3 বার, দুরূদ শরীফ একবার, আয়াতুল কুরসি একবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন, আর একবার দুরূদ শরীফ পড়ে নেবেন। এবারকার দুরূদ শরীফ কেন পড়বেন? যে দুরূদ শরীফ না পড়তে গেলে দোয়া কবুল হয় না। আর সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন। যখন হয়ে গেল এইগুলি পাঠ করা, তখন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, বুখারী শরীফ 6314 নম্বর। তো এই দোয়াটি একবার পাঠ করবেন। তারপরে যখন আপনি বিছানাতে বালিশে মাথা দিবেন তখন একটি দোয়া পড়বেন, যে দোয়ার কথা আমি আপনাকে বলবো। তো কয়বার পড়বেন আপনি এই দোয়াটি 3 বার পড়বেন। আল্লাহুম্মা রব্বাস সামাওয়াতি সাবই ওয়া রব্বাল আরজি ওয়া রব্বাল আরশিল আজিম ওয়া রব্বানা ওয়া রাব্বাহ কুল্লি শাইইন ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া ওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল ফুরকান আউযু বিকা মিন শাররি কুল্লি শাইইন আনতা আখিজুন বিনাসিয়াতিহি আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাইউন ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাইউন ওয়া আনতা জাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন আকজি আন্নাদ দাইনা ওয়া আগনিনা মিনাল ফাকরি। তো এই দোয়াটি আপনি পাঠ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিছানায় শয়ন করার পরে ডান কাত হয়ে শুয়ে মুনাজাতটি পাঠ করতে শিক্ষা দিতেন। তো আপনি ডান কাত হয়ে শুয়ে এটি দোয়াটি পাঠ করবেন। তিনি বলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, অন্য বর্ণনায় আছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে খাদিমা চাইলে তিনি তাকে দোয়াটি শিখিয়ে দেন। মুসলিম শরীফ 2713 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, একবার এই আমল করেই তো দেখুন, ইনশাআল্লাহ দেখবেন আপনার রিজিক রুজি এমনভাবে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। এমনভাবে ধন সম্পদ, রিজিক, টাকা পয়সা আসবে যা আপনি ধারণাও করতে পারবেন না। চাওয়াটা যদি আল্লাহর কাছে হয় তাহলে পাওয়াটাও সুনিশ্চিত। তার জন্য ধৈর্য, সবুর করতে হবে, পাক পবিত্র হয়ে আমল করতে হবে।